ভাবি কাঁদতে কাঁদতে বাইরে এসে ভাইয়াকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাইয়া চিৎকার করে বলল, খবরদার আমাকে ছুবি না। তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীরও নোংরা হয়ে যাবে। মীরা কাঁদতে কাঁদতে বলল, রাফি তুমি এসব কি বলছো? আমি তো ইচ্ছে করে এসব করিনি। যা হয়েছে তা তোমার ভাই জোর করে করেছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যদি আমাকে ভুল বুঝো তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। ভাবি এসব কি বলছে? ভাইয়া বলল, তো মরে যা। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আজ পর্যন্ত কখনো অন্যের ব্যবহার করা কাপড়ও পরিনি, আর সেখানে আমার আগে তোকে অন্য কেউ ব্যবহার করেছে। তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নিব? তখন আম্মু বলে উঠল, চুপ, সবাই চুপ, কেউ আর একটা কথাও বলবে না। এই কুত্তার বাচ্চার জন্য কাউকে মরতে হবে না, আর রাফি তোকেও ওকে মেনে নিতে হবে না। রাফি ভাইয়া বলল, চাচি তোমার ছেলে যা করেছে তা একদমই ঠিক করে নাই। আর একটা কথা, তোমার ছেলে যদি আজকের পর এই বাড়িতে থাকে তাহলে আমরা বাড়ি আলাদা করব। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি তুমি এই মেয়ের কাপড়ের লাগেজ নিয়ে আসো, আর রিয়া আমার আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আপনারা হয়তো ভাবছেন রিয়াকে? রিয়া আমার ছোট বোন, ওকে আমি খুব ভালোবাসি, কারণ আমার তো একটাই বোন। রিয়া বলল, আম্মু এই নাও টাকা। আম্মু বলল, টাকা আমাকে নয়, এই মেয়েটাকে দে। তারপর রিয়া টাকাগুলো ভাবির হাতে দিল। ভাবি বলল, টাকা? আমি টাকা দিয়ে কি করব? এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পৌঁছে যাচ্ছে, আর আপনারা 10 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন? আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক, আমাকে আমার ইজ্জত হারাতে হলো। নিজেদের ছেলের অপরাধ ডাকতে আমাকে টাকা দিচ্ছেন? আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন আমার সাথে আপনার ছেলেকে বিয়ে দিতে? জানি পারবেন না, শুধু টাকাই সব না। ঠিক তখনই আব্বু এসে গম্ভীর গলা বলল, রাবেয়া ওদেরকে বলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা যেন আজকে এই বাড়ি এবং এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেকে বলে দাও জীবনে বেঁচে থাকতে ভুল করেও যেন এই বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকে ও আমাদের কাছে মরে গেছে। আর ওকে এটাও বলে দাও ওর বাঘের সব কিছু ওর নামে লিখে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতেও সম্পত্তির বাঘের জন্য এ বাড়িতে ও না আসে। আম্মু, আব্বু এসব কি বলছে? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আম্মু বলল, চুপ বেয়াদব, একদম চুপ, বের হয়ে যা এখান থেকে। আর একটা কথা শুনে যা, তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস, এখন তোকেই ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো আমি